আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা ইফতারির সময় থেকে শুরু করছি। এই তো গতকালকে আমরা রাতুলদের বাড়িতে গেছিলাম, ইফতারির দাওয়াত ছিল সেখানে। আমি, আমার মেয়ে, আমার ছেলেকে নিয়ে ওরা আগের দিনই চলে গেছিলো। তারপর আবু সাইদ, আমরা সবাই গেছি। এখন রাতুল ইফতারি বানাইতেছে, মানে সব আলুর সব বেগুনি পেঁয়াজি একসাথে মাখতেছে। আজকে রাতুলের হাতের ইফতারি খাবো। অলরেডি খেয়ে ফেলছি। আর এই তো আবির সিয়াম, ওরা দুই ভাই, রাতুলের জ্যাঠাতো ভাই, ওরাও ছিল আমাদের সাথে। আর আমি আজকে বয়স দেওয়ানোর সময় আমার ময়নাটা অনেক চিল্লাচিল্লি করতেছে, সবাই ইগনোর করবেন এটাকে। মানে ময়নাটার আজকে কি হয়েছে জানি না, ও শুধু চিল্লাইতেছে। তারপরে তো ইফতারির আয়োজনে যা ছিল, শরবত, তরমুজ, তারপর পেয়ারা, খেজুর। আমার বোন চাউমিন রান্না করছিল, সেটাও ছিল। আমার মেয়ে আর ছেলে এগুলো অনেক পছন্দ করে, তাই ওদের জন্য এগুলো রান্না হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আর যারা যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, সবাই যে সাবস্ক্রাইব না করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখবেন। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরেই তো আমরা ইফতারি খেয়ে নিতেছি। রাতুলের হাতে মাখানো অনেক মজা হয়েছিল। সবাই একসাথে ইফতার করলে অনেক মজাই হয়। এই তো দেখতে দেখতে রমজান মাস চলে যাইতেছে। এই দিনগুলোকে অনেক মিস করব, কীভাবে যে চলে গেছে। আর এই তো আমার বোনে ময়দার সেমাই বানাইছে, সেটা আবার আমাকে দিয়ে দিল যে নিয়ে যাও বাড়িতে, নিয়ে রান্না করে খেও। তারপরে বেলপুরি আনলো, রাতুল জুনাইদ দিয়ে বেলপুরি। তারপর আমার মেয়ে, আমরা বেলপুরি খেয়ে নিলাম। আমার ময়নাটা আজকে অনেক জ্বালাইতেছে আমাকে। এখানের বেলপুরিটা অনেক মজা হয়। এমনি তো আমরা ফুচকা, বেলপুরি, চটপুটি এগুলো অনেক পছন্দ করি। আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন এখনও লাইক করেন নাই, অবশ্যই প্লিজ একটা লাইক করেন। তারপরে বোনের ভালোবাসা কী আর বলবো, এত কিছু খাওয়ানোর পর এখন ভাত না খেয়ে আসতে দিবে না। এদিকে রাত হয়ে যাইতেছে, আমি বললাম এখন খাবো না, চলে যাইতেছি। তারপরে জোর করে ভাত খাইয়ে দিল। তারপরে অল্প দুগা ভাত নিয়ে সবাই খাইতেছি। এখানে আমার পছন্দের খাবার ছিল, বললো তুমি আসবে, তোমার পছন্দের খাবার রান্না করেছি, তুমি খেয়ে যাবে না, সেটা কি করে হয়। তাই এখানে ঢেঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পাতুরি করছে। তারপর আমার পছন্দের রিঠা মাছ, সেটাও রান্না করছে। আসলে আমরা 4 বোন ছাড়া আমাদের তো আর কেউ নেই, আমাদের ভাই নেই। আমার আব্বু আম্মু আর আমরা 4 বোন, আমাদের কোনো ভাই নাই। সেটা নিয়ে কখনো আফসোসও হয় না। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার মা আমার সাথে থাকে, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বোনরা অনেক দিন পর পেলে বোনকে কি করবে দিশা পায় না। হয়তো ভাই থাকলে তো টুক হইতো নাকি আমি জানি না। তারপরও কোনো আফসোস নাই। এই তো আমার পছন্দের মাছটা দিয়ে দিল। মাছটা অনেক কষিয়ে রান্না করেছে, তো অনেক মজা হয়েছে। আমার বোনের হাতের রান্না সবসময় মজা হয়। তারপরে তো বাড়িতে চলে আসলাম। জুনাইদের বাবা বারবার ফোন দিতেছে যে বাড়িতে আসো, ঈদ বাজার নিয়ে আসছি। দেখেন আমার কিউট বেবি কিন্তু এসে পড়ছে বাজার নেওয়ার জন্য। এখন এখান থেকে এক এক করে নিয়ে মুরগিকে সাধতেছে। মুরগি তো আর নেবে না, এখন নিয়ে মাকে দিবে। দেখবেন, মানে ওর যেটা যেটা পছন্দ হয়েছে সেটাই ওর মাকে নিয়ে দিতেছে, বাড়িতে নিয়ে চলে যাবে। সেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম। দেখো বাচ্চা হইলে কী হবে, অনেক কিছু বোঝে। যেটা লাল লাল প্যাকেট ওইটাই মানে ওর পছন্দ মতো ওইটাই ও নিতেছে। আমার কিউট বাচ্চাটা নুডলস নিয়ে গেল। এখন এই দেখে আটার প্যাকেট নিয়ে টানাটানি করতেছে, সে নিবে। এখন তেলের বোতলটা পারতেছে না আলগি দিয়ে, সেই জন্য নিতেছে না। আমার মা আবার সেমাই দিল যে না ওইটা হালকা আছে, এটা না। অনেকক্ষণ মজা করলো এগুলো নিয়ে। এখানে অনেক বাজার ছিল, মানে গরুর মাংস, মুরগি, দুধ, তারপরে চিনি, সেমাই, যা যা লাগে ঈদে সব কিছু, লবণ, মানে সব কিছুই ছিল এখানে। আলহামদুলিল্লাহ এগুলো সব নিয়ে আসছে জুনাইদের বাবা। তারপরে তো খিচুড়ির চাল, আদা, রসুন, পেঁয়াজ রসুন সবই ঘরে আছে। তারপরে এগুলো বাজারের মধ্যে পড়ে, তাই এগুলো আবার আনা হয়েছে। একটা স্প্রাইট ছিল। তারপর এখন এগুলো আমি সব প্রসেসিং করে রাখবো। জুনাইদের বাবা ঢেলে দিতেছে। এখানে 5 কেজি গরুর মাংস ছিল। সে বললো যে এগুলো ভালো করে রেখে দাও। মাংসগুলো ভালোই ছিল। তারপর আমি কিছু মাংস তুলে রাখছি, আর কিছু এখানে রান্না করার জন্য নিয়ে নিছি। বললাম যে আজকে একটু টাটকাটা রান্না করে খাই। তারপর মা মাখিয়ে দিল গরুর মাংসগুলো। মায়ের হাতের মাংস মাখানো তো সবসময়ের জন্যই পছন্দ হয়। তারপর আমি এখানে একটু বাদাম বাটা ছিল, বললাম এগুলো দেই, এগুলো দিলে অনেক স্বাদ হয়।
তাই এগুলো দিয়ে দিলাম। তারপর মুরগিগুলো প্রসেসিং করে নিতেছি, এগুলো রোস্টেড পিস করে রেখে দিব। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ বাজার শেষ, মার্কেটের কেনাকাটা সবগুলোই শেষ হয়ে গেছে। তারপরে তো ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।